তারা মুসলমান, আমাদেরও ঈদ আছে, দুই ঈদ। সুবহানাল্লাহ বলি আমরা। কয় ঈদ আমাদের? দুইটি ঈদ আছে। ঈদ না, আমাদেরও ঈদ আছে, আনন্দ আছে। অন্যান্য জাতি যারা আছে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা, ওরাও উৎসব করে। করে কি করে না? ওরা দুর্গা পূজা করে, হিন্দুরা উৎসব করে না? সরস্বতী পূজা করে, দুর্গা পূজা করে, কালী পূজা করে, বহু পূজা আছে। এরা উৎসব, হ্যাঁ, বহু পূজা আছে। এরা 12 মাসে 13 পূজা উৎসব তারা করে। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা জাতির উৎসব আছে, আমাদেরও কি আছে? উৎসব আছে। তবে বড় নির্লজ্জ মুসলমান, আমাদের উৎসবে বিজাতিরা আছে। আছে নাকি? এই যে আপনি ঈদের নামাজ পড়বেন মুসলমানদের ঈদগাহে, হিন্দুরা কি নামাজ পড়ার জন্য অন্য ধর্ম অবলম্বী যারা, ওরা কি কোনোদিন এসেছে? না। কিন্তু আমরা বেহায়া নির্লজ্জ, তাদের উৎসবে দুর্গা পূজায় আমরা যাই। কথা ঠিক কিনা বেশি? নাউযুবিল্লাহি মিন যালিক। নিষ্প্রয়োজন। হ্যাঁ, তাদের প্রয়োজন, যারা রাষ্ট্রীয়ভাবে যারা যায় এটা আলাদা বিষয়। কিন্তু আমরা আমরা ইচ্ছা করে আমরা যেন না চাই, আমরা যেন না চাই, কারণ আমাদের কোনো প্রয়োজন নাই। কেন যাইবেন? সেখানে গিয়ে মুসলমানের প্রাসাদ খায়, পূজা দেখে, আনন্দ করে। এইরকম আছে। আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, তিনটা মেয়ে বলা বলি করতেছে, শেখটা তো না, আমরা পূজা করতে পারি। শেখটা শেখ 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 মানে শেখ শেখটা এমন করছে, তিরস্কার করে বলছে যে শেখটাদের জন্য আমরা পূজা করতে পারি। আমি এটা নিয়ে গবেষণা করলাম যে শেখটা কি, এবং মেয়েটিটা কিন্তু পূজা যাচ্ছে। তো শেখ তো আমরা, আমরা কি? আমরা শেখ না? এর মানে মুসলমান ছেলে মেয়েদের জন্য হিন্দুদের উৎসব তারা ঠিক মতো করতে পারে। বড়ই পরিতাপের বিষয়। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, এই প্রসঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি কি বলে শুনেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال ما هذان اليومان قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد عبد لكم بهما خير منها يوم الأضحى ويوم الفطر الله أكبر বলে। হিজরতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় নবীজি যখন সেখানে তাশরীফ নিয়ে গেলেন, সেখানে নবীজি দেখতে পেলেন যে মদিনাবাসীরা 2 দিন খুব আনন্দ উল্লাস করে উদযাপন করে। কয়দিন? 2 দিন তার আনন্দ উৎসব উল্লাস করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা এই 2 দিন কি করো? তখন তারা বলল, আমরা জাহিলি যুগের এই 2 দিন আনন্দ ফুর্তি করতাম। জাহিলি যুগেই, সেই জাহিলি যুগ থেকেই আমরা আনন্দ ফুর্তি করতাম। সেই হিসাবে আমরা আনন্দ ফুর্তি আমরা করে আসছি, এখনো করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, মহান আল্লাহ তোমাদের এই 2 দিনের পরিবর্তে পরিবর্তন করে দিয়া এর চেয়ে আরো অধিক কল্যাণকর 2 দিন আল্লাহ তোমাদের জন্য দিয়েছেন। একটি হচ্ছে ঈদুল আজহা, আরেকটি হচ্ছে ঈদুল ফিতর। বলেন সুবহানাল্লাহ। নবীজি হিজরতের পরে যখন মদিনায় গেলেন, গিয়া দেখে সেখানে মানুষ কি করে? উৎসব করতেছে, আনন্দ করতেছে। নবী জিজ্ঞেস করলেন, কিসের আনন্দ, কিসের উৎসব? বলে, জাহিলিয়াতের যুগ থেকেই আমরা ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে আমরা উৎসব করতেছি, আমরা উৎসব করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি নবীজি তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, তোমাদের এই 2 দিনের পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আনন্দ উৎসব তোমাদেরকে দিয়েছেন। একটা হচ্ছে ঈদুল আজহা, আর একটা হচ্ছে ঈদুল ফিতর। বলেন সুবহান। এই জন্য ঈদুল ফিতর আর ঈদুল আজহা আমাদের মুসলমানদের জন্য 2টি উৎসব, 2টি আনন্দ। বলি না সুবহানাল্লাহ। এই দিনে আমরা নিত্য নতুন জামা পরিধান করি, তারপরে আমরা ভালো ভালো খাবার, ভালো ভালো পোশাক, ঈদগাহে আমরা নামাজ পড়ি,
দলবদ্ধভাবে এবারে মুসাফির মুআনাকা করি, একে অপরের সাথে আমরা সাক্ষাৎ হয়, কত আনন্দ, কথা ঠিক কিনা ঠিক? এই 2টি দিন আমাদের জন্য আনন্দ দিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই ঈদ উল ফিতর আমরা আগামীকাল যদি আল্লাহ বাঁচায় আমাদেরকে হায়াত দেন, আমরা আগামীকাল ঈদ উল ফিতর আমরা উদযাপন, কথা ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে ওই পর্যন্ত হায়াত দেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, ঈদ লাইস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল ঈদ লাবিসাল জাদিদ আল হাদিস। লাইসাল ঈদ লাবিসাল জাদিদ আল হাদিস। ঈদ আনন্দ, নিত্য নতুন পোশাক তাদের জন্য যারা দীর্ঘ মাহে রমজানের একটি মাস যারা সিয়াম সাধনা পালন করেছেন, যারা রোজা রেখেছেন, তারাবির নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, সেহরি খেয়েছেন, ইফতারি করেছেন, ইবাদত বন্দেগী যারা, দাসত্ব গোলামি যারা করেছেন, এদের জন্য ঈদের আনন্দ, কথা ঠিক কিনা? কাদের জন্য বলেন? যারা মাহে রমজানের একটি মাস যারা রোজা রেখেছেন তাদের জন্য কি ঈদের আনন্দ। নবীজি বলছেন, লাইসাল ঈদ লাবিসাল জাদিদ আল হাদিস। তাদের জন্য নিত্য নতুন পোশাক, তাদের জন্য আনন্দ, তাদের জন্য ফুর্তি, যারা মাহে রমজানের এক মাস যারা রোজা রেখেছে। এখন যারা রোজা রাখে নাই, নবীর ভাষায় তাদের জন্য কোনো ঈদ না। রাগ করবেন না আমার পর, এগুলি আমি বানিয়ে বলছি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক এক করে। নবীজি বলছেন, লাইসাল ঈদু লিমান শারিবা ওয়া আকাল, ইন্নামাল ঈদু লিমান আখলাসা লিল্লাহিল আমাল। নবীজি বলেন, তাদের জন্য ঈদ নয় যারা নাকি লিমান আখলাসাল্লাহু লিল আমাল, তাদের জন্য ঈদ নয় যারা নিত্য নতুন পোশাক পরিধান করে। নবীজি বলেন, এদের জন্য ঈদ নয়, ওই ব্যক্তির জন্য ঈদ নয় যারা পানাহার করেছে, প্রকৃত ঈদ তাদের জন্য নয়। আর ঈদ হচ্ছে তাদের জন্য যারা আমলকে আল্লাহর জন্য নিবেদন করেছে, বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য? যারা যারা খাওয়া দাওয়া করছে রমজান মাস, এদের জন্য ঈদ নয়। কাদের জন্য? যারা আল্লাহর জন্য নিবেদন করেছে। নবীজি আরো বলেছেন, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদা, ইন্নামাল ঈদু লিমান খাফা ইয়াওমাল ওয়াঈদ। নবীজি বলেন, ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে সুন্দর সুন্দর ভালো ভালো পোশাক পরিধান করেছে, ওই ব্যক্তির জন্য ঈদ যে পরকাল কিয়ামতের ময়দানকে যারা ভয় করেছে। সুবহানাল্লাহ বলেন, পরকালকে যারা বিশ্বাস করে, পরকালকে যারা ভয় করেছে, তারাই তো রোজা রেখেছে, কথা ঠিক কিনা? তারাই। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি আরো বলেছেন, কবির ভাষায় বলা হয়েছে, লাইসাল ঈদু লিমান তাবাখখারা বিল উদ, ইন্নামাল ঈদু লিমান তাবা ওয়া লা ইয়াউদ। ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে ব্যক্তি সুগন্ধি ভালো দামি দামি পারফিউম যারা ইউজ করে ঈদগাহ ময়দানে যারা নামাজ পড়ার জন্য যারা যায়, সামনের কাতারে গিয়ে বসে থাকে ঈদগাহে, তাদের জন্য ঈদ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো নবীজি বলেছেন, ঈদ তো তাদের জন্য যারা এই দীর্ঘ মাহে রমজানে যারা তওবা করেছে। সুবহানাল্লাহ বলেন, যারা কি করছে? এই মাহে রমজানের দীর্ঘ এক মাস তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর দরবারে যারা কি করছে? যারা কান্নাকাটি করছে, এদের জন্য ঈদ। সম্মানিত ভাইয়েরা আমার, নবী বলেছেন কবির ভাষায় আরো, লাইসাল ঈদু লিমান নাসাবাল কুদুর লিমান লামাসাল
কদুর ইন্নামাল ঈদু লিমান সুইদা বিল মাকদুর। ঈদ তো তাদের জন্য নয় যারা নাকি আমার ভাইয়েরা বন্ধুরা ভালো ভালো খাবার পরিবেশন খাবারের ব্যবস্থা করেছে, দামি দামি সামাই কিনেছে, গোস্ত কিনেছে মোটামুটি 10-20 কেজি, তারপরে ভালো ভালো বড় বড় মাছ, বড় বড় গোস্ত, সেমাই সহ অনেক খাবার সে প্রস্তুত করেছে আগামীকাল ঈদে খাবে। এদের জন্য তো ঈদ নয়, ঈদ হচ্ছে কাদের জন্য? তাদের জন্য যারা ভাগ্যকে সুসম্পন্ন করেছে, আমার ভাইয়েরা সুপ্রসন্ন করেছে, তাদের জন্য ঈদ বলি না সুবহানাল্লাহ। এদের জন্য আনন্দ, এদের জন্য উল্লাস। সম্মানিত ভাইয়েরা আমার, লাইসাল ঈদু লিমান রাকিবাল মাতায়া ইন্নামাল ঈদু লিমান তারাকাল খাতায়া। ঈদ তাদের জন্য নয় যারা নাকি দামি গাড়ি দিয়া ঈদগাহের ময়দানে যারা উপস্থিত হয়েছে। আমার দেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে এমনও মানুষ আছে যারা দামি দামি গাড়ি দিয়া ঈদগাহের ময়দানে উপস্থিত হয়, প্যারাডো গাড়ি নিয়া, ভাসাও নিয়া, বড় বড় গাড়ি নিয়া ঈদগাহে উপস্থিত হয়। মানুষ দেখে সে অনেক জমিদার, অনেক টাকাওয়ালা। কথা ঠিক কিনা বেশি? এ কথা কি আমি বানায়া বলছি নাকি? আমি বানিয়ে বলছি না রে বাবা। ঈদ তো তাদের জন্য যারা আজীবন গুনাহ বর্জন করার সিদ্ধান্ত করেছে, এ মাহে রমজানের 1 মাস রোজা রেখে সিদ্ধান্ত করেছে আর জীবনে কোনোদিন গুনাহ করব না। সুবহানাল্লাহ বলি আমরা। এখন যারা নাকি মাহে রমজানে রোজা রাখতে পারেন নাই বিভিন্ন অসুবিধায়, বিভিন্ন কারণে, কারোবা শরীর দেখতে খুব সুঠাম দেহের অধিকারী কিন্তু সে অসুস্থ, আছে না নাই? অথবা সে পরিশ্রমের কাজ করতে গিয়ে অনেকে রোজা রাখতে পারে নাই, এইরকম লোক আছে না নাই? আমরা যারা রোজা রাখতে পারি নাই, আল্লাহ তো মানুষকে সুযোগ দিয়েছেন। আপনি নিয়ত করেন, তওবা করেন, আল্লাহ এবছর আমি পারি নাই, আগামীতে আমি রোজা রাখবো, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। হতে পারে রোজাদারদের সাথে যদি আপনিও তওবা করেন, হতে পারে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলি আমরা, আবার বলি সুবহানাল্লাহ। এই নিয়া আপনাদের দেশে ধান ক্ষেত আছে না নাই? যখন মানুষ ধান কেটে বাসায় ধান কেটে নিয়ে আসে, তখন ধানের দাম 1200 টাকা দাম, 1200 টাকা মন নাকি? কত বর্তমানে কত? এমন হইতো 1200 টাকা মন ধান। এখন 1200 টাকা মনের ধান বিক্রি হয়, চিটা বিক্রি হয় কত টাকা? আমার কথা বুঝতে পারছেন? ধানের সাথে চিটা, চিটা চিনেন না? চিটা কত? আপনারা যদি ভাই আমার 10 টাকা কেজি নিয়ে আসেন, নিবনি? চিটা নিব? মান্য অনিত অনেক আছে। হ্যাঁ, ধানের সাথে সারা শুধু চিটাগুলি যদি আলাদা দেন নেছে ভাই, এইগুলি চিটাগুলি নিয়ে যান, আপনি জ্বালানির কাজে ব্যবহার করেন। ভাই আমি এই কথা ভাইয়া নিতাম না, তোমারটা তুমি নিয়ে যাও। কি কথা ঠিক কিনা? একটা সরব আপনার চিটা দাম আসেনি। আবার যখন এই চিটাগুলো যতই আপনি জানাজানি করেন না কেন, লালের সাথে 2-4টা চিটা কিন্তু যায়, তখন আপনার এই চিটার দাম হয়ে যায় 1200 টাকা মন। কথা ঠিক কিনা? আপনিও যে রোজা রাখতে পারেন নাই, রোজাদারের সাথে থেকে যদি আপনি তওবা করেন, আশা করা যায় আপনিও দামি হয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ যদি, আপনি যদি তওবার মতো তওবা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আপনি ওয়াদাবদ্ধ হন, প্রতিশ্রুতি গ্রহণ করুন, আল্লাহর কাছে ধর্ণা দিয়ে কাঁদবেন আর বলেন, আল্লাহ হায় আল্লাহ, আমি তো এই সমস্যায়, এই কারণে গোটা ফ্যামিলিকে আমি কন্ট্রোল করতে গিয়া, ফ্যামিলির জন্য আমি হাড় ভাঙ্গা পরিশ্রম করতে গিয়া আল্লাহ আমি রোজা রাখতে পারি নাই, সারাদিন আমার ডিউটি করতে হয়েছে, ক্লান্ত পরিশ্রম করেছি আমি। আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমি যদি বাঁচি, আমার যদি একটু সচ্ছলতা দাও, একটু সুযোগ দাও, আমি আগামী বছর রোজা রাখবো।
নামাজ পড়বো, তারাবি পড়বো, হতে পারে আল্লাহ 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 তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা ক্ষমার আশাবাদী। আল্লাহ বলছেন হর গরিব দে দেনে তু তৈয়ার হ্যায়, जो ना मांगे उससे तू बेजार है। আল্লাহ তো আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত। বান্দা চাই আল্লাহ, যে বান্দা আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি নারাজ, আল্লাহ তার প্রতি গোসা। কথা ঠিক কিনা বেঠিক? সামান্য মায়ের আমার এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান আমাদেরকে একটা নিয়ামত দান করেছেন দীর্ঘ 1 মাস। এই 1 মাসে আমরা রোজা রেখেছি, সেহরি রেখেছি, ইবাদত বন্দেগী করেছি। ইবাদত গুলো যে কবুল হয়েছে সেটাও তো আমরা জানি না। আমরা যে খালি রোজা রাখলাম, আমাদের তো এইরকম হইতে পারে খালি উপবাস, যে রাখছে আর না রাখছে সমান সমান, এমনও হইতে পারে। কথা ঠিক কিনা নাকি? সম্মানিত মায়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন নবীজি মিম্বরের মধ্যে পা রাখলেন, জিবরাইল আমিন কানে কানে নবীজি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা দীর্ঘ 1 মাস মাহে রমজানে রোজা রেখে যারা গুনাহ মাফ করাইতে পারল না, এরা যেন ধ্বংস হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নবীর সমর্থনে বলেছেন, আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও। তাহলে বোঝা গেল এই মাহে রমজানের 1 মাস রোজা রেখে আমরা যদি গুনাহ মাফ করাইতে না পারি, আমাদের মতো হতভাগা কপাল পড়া দুনিয়ার বুকে আর কেউ নাই। কথা ঠিক কিনা? আমাদের চেয়ে হতভাগা কপাল পড়া দুর্ভাগ্য আর কারো নাই। 2 নম্বর, দ্বিতীয় সিঁড়িতে নবীজি পা রেখেছেন। জিবরাইল আমিন নবীজির কানে কানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে নাকি আপনার নাম শোনার পরও যে আপনার প্রতি দুরূদ পাঠ করলো না। যখন নবীজির নাম বলা হয় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু, যখন নবীজির নাম নেওয়া হয় তখন যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পড়বে না, এটাই দুরূদ বলা হয়। নবীর নাম শুনে যারা নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা পড়বে না, যারা বখিলামি করবে, যারা কৃপণতা করবে, যারা অলসতা করবে, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী সমর্থনে বলেছেন, আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও। মারাত্মক ব্যাপার। এর জন্য যখনই নবীজির নাম শুনবেন কি বলবেন? বলেন, জোরে বলেন, আর জোরে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার, তৃতীয় সিঁড়িতে নবীজির কানে কানে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি তার মা অথবা বাবা অথবা মা বাবা দুটোটা পেয়েছে। একজন অথবা দুইজন, মা পাইছে অথবা বাবা পাইছে, অথবা মাও পাইলো বাবাও পাইলো। নবীজিকে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা পেয়ে একজন অথবা উভয়জন পেয়ে যারা তাদের সেবা করে, খেদমত তালাফি করে, যারা গুনাহ মাফ করাইতে পারলো না, এরা যেন ধ্বংস হয়ে যায়। এর মানে যারা মাফ পাইলো, সেবা করলো না, খেদমত করলো না, নিজের জান্নাত কামাই করতে পারলো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত। এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিহাদের ময়দানে যুদ্ধ করতে যেতে চাই, আমি জিহাদের ময়দানে যেতে চাই। নবী জিজ্ঞেস করলেন, তোমার কি হালাকা উম্মাহাতুন, তোমার কি মা আছে? বলে, হ্যাঁ আমার মা আছে। নবীজি বলেন, ফাদলিহা ফাইনাল জান্নাতা বিজলাইহা, ও আমার সাহাবী, তুমি চলে যাও, ফাদলিহা, তুমি তোমার মাকে সম্মান করো, ইজ্জত করো, মার খেদমত করো, সেবা করো। ফাইনাল জান্নাতা বিজলাইহা, তোমার মায়ের 2 পায়ের নিচে তোমার জান্নাত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা মা পাইলো, বাবা পাইলো, মা বাবা দুজনকে পাইলো, এদের সেবা যত্ন খেদমত করে যারা জান্নাত কামাই করতে পারলো না, এরা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি সমর্থনে বলেছেন আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ বলুন। আপনি যত ইবাদত করেন, দুনিয়ার সমস্ত বড় বড় আলেমদের খাওয়াইলেন, বাইতুল মুকাররমের ইমাম সাহেবদের খাওয়াইলেন, বাংলাদেশের সব ইমামদের খাওয়াইলেন, সব হাজী সাহেবদের খাওয়াইলেন, কাবা ঘরের ইমামদের খাওয়াইলেন, কাবা ঘরের ইমামদের আপনি পোশাক দিলেন, সব দিলেন, পৃথিবীর বড় বড় আলেমদেরকে আপনি খাওয়াইলেন, টাকা দিলেন, পৃথিবীর সমস্ত বড় বড় পীর সাহেবদেরকে আপনি খাওয়াইলেন, টাকা দিলেন, কিন্তু আপনার মা আপনার উপর নারাজ, আপনার বাবা আপনার উপর অসন্তুষ্ট। খোদার কসম করে বলি, আপনার জান্নাত কপালে নাই, আপনার জন্য জাহান্নাম। জাহান্নাম। নাউজুবিল্লাহ বলে। কথা ঠিক কিনা? কার কথা? বিশ্ব নবী বলেছেন, আলকামার জানাজার নামাজ কমপ্লিট করে নবীজি বলেছেন যে আলকামার তো জবান দিয়া কালিমা বের হচ্ছিল না, কেন? সে তার মাকে মেরেছে, প্রহার করেছে, তার মা দেখাইছে। রাসূল বলছে, নবীজি তোমার ছেলেরে মাফ করে দাও, জবান দিয়া কালিমা আসছে না। বলছে না, আমি মাফ করবো না, সব আমি করবো, মাফ করবো না। তার ক্ষমা দেওয়ার পরে মানুষের দুয়ারে দুয়ারে আমি খয়রাত করে ছেলেটারে মানুষ করেছি, অত্যন্ত কষ্ট করে। সে স্ত্রীর কথা আমার শরীরে প্রহার করেছে। এই ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন দাগ দেখা যায় তাফসীরে নুরুল কুরআনের সুবহানাল্লাহি সূরা মুফাসসিলের তাফসীরের মধ্যে আপনি খুঁজে পাইবেন, নবীজিকে দাগ দেখাইছে। আহা, তখন নবীজি বলছেন মাফ করে তো, বলছে না। তারপরে সাহাবায়ে কেরামদেরকে বলছে, যখন আপনি মাফ করবেন না, লাকড়ি আনো, কেরোসিন তেল আনো, জ্বালাই দাও আগুন, আগুনের মধ্যে আলকামাকে ফেলে দাও। যখন আলকামাকে নিয়ে আসছে, মা তো যখন আগুনের মধ্যে ছেড়ে দিবে, মা চিৎকার করে বলছে, আমি আমার ছেলেরে মাফ করে দিয়েছি। সাথে সাথে কালিমা পড়ে আলকামা দুনিয়ার থেকে বিদায় হচ্ছে। সুবহানাল্লাহ। আর জানাজার নামাজের নবী আদায় করেন, সাহাবায়ে কেরামদের সম্মুখে নবীজি মুখ করে সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেন, ও আমার সাহাবীরা রে, শুনে রাখো, ইবাদত করতে করতে যদি কপালে কর ফেলায় দাও, যত ইবাদত বندگی করো, মায়েরে যদি অসন্তুষ্ট রাখো, বাবারে যদি অসন্তুষ্ট রাখো, কখনো কশিল কাটেও কখনো জান্নাতে যেতে পারবে না। কার কথা? কার কথা? বিশ্ব নবীর কথা। কার কথা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই জন্য আমরা তাদের মা বাবা আছে, আমরা একটু মা বাবার যত্ন নেই। আপনি যা খান তাই খাওয়াই, তাদের একটু সেবা যত্ন করিয়েন, তাহলে আপনার জন্য জান্নাত একেবারে যাওয়া সহজ। সুবহানাল্লাহ। এবং দুনিয়া তো আপনি যদি মর্যাদা পেতে চান, সমৃদ্ধি পেতে চান, সুখ পেতে চান, শান্তি পেতে চান, আরাম পেতে চান, আপনি মা বাবার সেবা করেন, কোনোদিন আপনি ঠেকবেন না, আটকিবেন না। আল্লাহ আপনারে চালাইলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, মাহে রমজানের রোজার কথা বলতেছি না, যারা আমরা এক মাস যারা রোজা রেখেছি, আমাদেরকে কি পুরস্কার দিবে ঈদগাহের মধ্যে শুনতে পাইবেন। তারপর বলে দিচ্ছি, যেহেতু আমার নামাজ নাই। وقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم طه به الملائكة فقال يا ملائكة ما جزاء أجير وفعله। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ঈদ অর্থাৎ ঈদুল ফিতরের দিন যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে, আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের কাছে আমাদের সম্পর্কে গর্ব করিয়া বলেন, হে আমার ফেরেশতারা বলো, قالوا ربنا استجاب ويوفى أجره قال الملائكة عبيدي وإمائي قضوا فريضة عليهم ثم خرجوا يعجون إلى الدعاء। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সামনে, ফেরেশতাদেরকে উপস্থিত করে তাদের সামনে আমাদেরকে নিয়ে গর্ব করেন।
বলেন ও আমার ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন শ্রমিক যদি 1 মাস ডিউটি করে, শ্রমিক যদি তার কি করে, তার কাজ যদি পুরোপুরি সমাধা করে, তাহলে আল্লাহ রাব্বুল